আমরা যাদের প্রতিষ্ঠান, আমরা কোনো দল করতে পারবো না, আমরা সরকারি দলের মানুষ। কথা বলে না? কি দলের মানুষ? আওয়ামী লীগের আসলে আওয়ামী লীগ, বিএনপি আসলে বিএনপি, জামাত ইসলাম জামাত ইসলাম, কি বলে ঐক্য জোট আসলে ঐক্য জোট, আমরা তাদের বিরোধিতা করতে পারবো? এটা প্রতিষ্ঠান। আমার আওয়ামী লীগ বানানো লেগে যে কত চেষ্টা করছে, কিন্তু এখানে তো আমি কারো পক্ষে হইয়া কথা বলি নাই। এখন বিএনপি আমার জাহাঙ্গীর ভাই আসবে, আমি তার কথাই কমু। আবার জাতীয় পার্টি আসবে, আমি তার কথাই কমু। আবার আওয়ামী লীগ আসবে, আমি আওয়ামী লীগের কথা, কারণ আমার প্রতিষ্ঠান। আমার আওয়ামী লীগ বানানোর লেগে আমার কোনো কমিটি আছে? আমার কোনো জায়গায় নাম আছে আওয়ামী লীগের নাম? বিএনপিতে আমার কোনো নাম আছে? জাতীয় পার্টিতে কোনো নাম আছে? খামাহা কইরা কথা কয় না, লাভ হবে কি? আমি তো কোনো মানুষকে খুশি করার জন্য প্রতিষ্ঠান করি নাই। আমি প্রতিষ্ঠান করেছি আমার আল্লাহকে, আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য। দলিল, এখন একদল মানুষ তারা কয় আল্লাহকেই সন্তুষ্ট করতে হবে। ইয়াসআলুনাকা আনিল আনফালি কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইনিকুম ওয়া আতিউল্লাহা ওয়া রাসূলাহু ইন কুনতুম মুমিনিন। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল হাবিবুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিনা ওয়াশ শাকিরিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم في شان حبيبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى سيدنا আরেকটু মহব্বতে পড়ুন আল্লাহ ধনাতে হেমি জায়গা সাল্লে আলা আটকে দাও محمد وعلى حبیب کبریا تم ہو شفیع آسیا تم ہو تم جو خل کہاں جاؤ بتاؤ یا رسول اللہ اللہم صلی علی سید مولانا محمد وعلى سيدنا أغراني يو أغراني غلام أنت سلطاني دیگر چیزیں
نميدانم أغثني يا رسول الله اللهم صل على سيدنا ما شاء الله محمد وعلى سيدنا প্রমিস করো ইংরেজের বাংলা মিলাইয়া প্রথম কলিটা লিখছি আমি গত শুক্রবার আগের শুক্রবার প্রমিস করো ওয়াদা করো প্রমিস করো ওয়াদা করো ভালোবাসবো মদিনা প্রমিস করো ওয়াদা করো ভালো ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়ব না ইজ্জত সম্মান চলে গেলেও নিন্দুকেরা করুক নিন্দা হাবিব আমার আছে জিন্দা নিন্দুকেরা করুক হাবিব আমার মনে হলে আসে কান্দা দেখতে শাহে মদিনা মনে হলে আসে কান্দা দেখতে শাহে ইজ্জত সম্মান চলে গেলেও হাবিবে তোমায় ছাড়ব না ইজ্জত সম্মান চলে গেলেও আলহামদুলিল্লাহ ওয়া শুকরুলিল্লাহ ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ। আমি এত তাড়াতাড়ি কান্দি না, কিন্তু আজকে একটু প্রথমে কাঁদছি। কেন সেটা বলি। হুজুর তো আমার বড় ভাই, হুজুর আমার বড় ভাই। একসাথে আজকে আমি যেদিন থেকে আসছি সেদিন থেকে আজকে প্রায় 29 বছর একই এলাকা। আর হুজুর কেবলা আসছেন আমার আরো 15 বা 18 বছর আগে, 43 বছর, তাহলে 14 বছর আগে হুজুর আশকোনায় ঢুকছিলেন। আমারও আরো 14 বছর আগে। যার লাগানো ফল গাছের ফল আমি সহ আমরা অনেকগুলি সুন্নি আলেম খাচ্ছি। আচ্ছা, এই কথা বলাতে কি আমি ছোট হয়ে গেছি? এইটাই আমাদের সুন্নি বাজানরা অনেকে বলতে চায় না। এটাতে কি আমি ছোট হয়ে গেলাম? সুফি মিজানুর রহমান মামা তিনি বলেন আমি 100 টাকায় মায়নায় চাকরি করছি। মায়না কথাটা বলে 100 টাকা বেতনের মায়নায় আমি চাকরি করছি। আজকে এখন উনি 800 কোটি টাকা, এটা 5-7 বছর আগের কথা, 800 কোটি টাকা সরকারকে এক বছরে ট্যাক্স দেয়। কয় টাকা বছর? কয়টা? এক বছরে 800 কোটি টাকা। এখন হয়তো সেটা হয়তো 1200-1500 কোটি টাকা হয়তো হয়ে গেছে, কারণ এখন তো উনি এক না হয় নাই, তবে 2 আর 3-এর মধ্যে তার স্থান আছে বাংলাদেশে, টাকার দিক দিয়া, ধনির দিক দিয়া। তিনি বলতেছেন আমি 100 টাকার মায়নায় চাকরি করছি অনেক দিন। উনি কি ছোট হয়ে গেছেন? আমি সহ এটা যদি আমি স্বীকার না করি তাইলে ওয়ালা ইন কাফারতুম ইন্না, আমার ডান্ডাবাড়ি দিবাল্লাহ, ইন্না আযাবি লাশাদীদ, কঠিন আযাব দিবে যদি নিয়ামতের শুকর আদায় না করি। আমি আবেগ আসলে আর একটু পরে আসে, কিন্তু আজকে আবেগটা প্রথমে চলে আসে দুঃখ মনে, যে আজকে আমার এক কসবার দিক দিয়ে আমার এক বাজান, আর ফাতিহাইয়া দরবার শরীফের দিক দিয়া সেইটাও বাজান, যেহেতু আমার আব্দুল্লাহ আল মামুন ভাইরে ভাই বলি, উনি আমাকে ভাই বলে, ওই দরবারের ভক্ত মানে সোরাব বাজানের, তাদের বিল্ডিং আজকে মাহফিল হচ্ছে। আমার জীবনের প্রথম আমি এই বিল্ডিংয়ে, দুলাভাইয়ের জায়গায় বিল্ডিংয়ে কখনোই মাহফিল করি নাই, আজকেই প্রথম বিল্ডিংয়ের ফ্লোরে মাহফিল করছি। তা আমি
কালেকশন করব না, কিন্তু জায়গার দরকার খুব বেশি। তোমরা যারা বাজানের আমার ভাইয়ের সন্তান আছো, যেই কয়জন তাবারকের কাছে না থাকলেই নয়, ওই কজন রাইখার সবাই চলে আসো। তোমাদের সাথে আমার একটু মত বিনিময় আছে। কি বিনিময়? তোমাদের সাথে আমার কিছু মত বিনিময় আছে। কারণ আমার একতাই শক্তি, আবার একতাই বল, আবার একজনের যারা করতে না পারে এটা কিন্তু 100 জন মিলে করা যায়। ঠিক কিনা বাজান? তো আমি চাই আগামী বছর যেন আমার ভাইজানের এই মাহফিল নিজের জায়গায় যেন আল্লাহ করার তৌফিক দান করে, বলি আমিন। আরো জবান খুলে বলুন আমিন। এইটা আমি বুঝতে পেরেছিলাম আরো 18 বছর 19 বছর আগে, যে আমাদেরকে স্বনির্ভর হইতে হবে। আমাদেরকে কি হইতে হবে? আরো 18-19 বছর আগে এটা আমি অনুভব করেছিলাম, যার কারণে আমি বাড়ি করার আগে মাদ্রাসা করেছি। বাড়ির জায়গা কেনার আগে আমি মাদ্রাসার জায়গা কিনেছি। আমার বিল্ডিংয়ের জায়গা কেনার আগে আমি প্রতিষ্ঠানের জায়গা কিনেছি। আজকে যে বেড়ায় যত শত্রুতা আমি করুক, কি সালি দিয়া ধরলে তো আটকানো যাবে না ইনশাল্লাহ, যদি আমার অহংকার না আসে। কথা বলেন না? যদি আমার অহংকার না আসে, ইনশাল্লাহ খালি মুখ চুটকাইতে থাকবো। মুখ চুটকানি বুঝেন আপনারা? কথা কয় না, শুধু এইটা করতে থাকবে। আল্লাহ যদি দয়া করে, হাবিব যদি দয়া করে, কার বাপের কি কোনো কিছু করার ক্ষমতা আছে? আমরা একটা কথা এখনই বলে দিই, আমি পরে মনে থাকবে না। আমরা যাদের প্রতিষ্ঠান, আমরা কোনো দল করতে পারবো না। আমরা সরকারি দলের মানুষ। কথা বলে না? কি দলের মানুষ? আওয়ামী লীগের আসলে আওয়ামী লীগ, বিএনপি আসলে বিএনপি, জামাত ইসলাম জামাত ইসলাম, কি বলে ঐক্য জোট আসলে ঐক্য জোট। আমরা তাদের বিরোধিতা করতে পারবো? এটা প্রতিষ্ঠান। আমার আওয়ামী লীগ বানানো লেগে যে কত চেষ্টা করছে, কিন্তু এখানে তো আমি কারো পক্ষে হইয়া কথা বলি নাই। এখন বিএনপি আমার জাহাঙ্গীর ভাই আসবে, আমি তার কথাই কমু। আবার জাতীয় পার্টি আসবে, আমি তার কথাই কমু। আবার আওয়ামী লীগ আসবে, আমি আওয়ামী লীগের কথা। কারণ আমার প্রতিষ্ঠান। আমার আওয়ামী লীগ বানানোর লেগে আমার কোনো কমিটি আছে? আমার কোনো জায়গায় নাম আছে আওয়ামী লীগের নাম? বিএনপিতে আমার কোনো নাম আছে? জাতীয় পার্টিতে কোনো নাম আছে? খামাহা কইরা কথা কয় না। লাভ হবে কি? আমি তো কোনো মানুষকে খুশি করার জন্য প্রতিষ্ঠান করি নাই। আমি প্রতিষ্ঠান করেছি আমার আল্লাহকে, আমার হাবিবকে সন্তুষ্ট করার জন্য। দলিল, এখন একদল মানুষ তারা কয় আল্লাহকেই সন্তুষ্ট করতে হবে, আবার হাবিবকে। আমার আল্লাহ বলছেন 10 পারার 16 পৃষ্ঠায়, কোরআন থেকে যদি আল্লাহ কথা বলায় আমি বলতে পারবো না। কোরআন থেকে যদি আল্লাহ কথা বলায়, তাইলে তো কোনো চান্দুর কোনো কথা চলবে না। কথা কয় না বাজান? রব্বুল আলামিন কোরআনুল কারীমে ফুরকানুল হামিদে 10 পারার 16 পৃষ্ঠায় প্রথম আয়াতে রব্বুল আলামিন ওয়াজ করলেন। আবার এই ওয়াজটা কোন সময় করলেন তাও রব্বুল আলামিন বলে দিলেন। 10 পারার 15 পৃষ্ঠায় সূরাতুত তাওবা আয়াত নাম্বারটা আপনাদেরকে জানিয়ে দেই, তাইলে আমার প্রতি কোনো সন্দেহ আপনাদের আসবে না। রব্বুল আলামিন কোরআনুল কারীমের 10 পারা 15 পৃষ্ঠায় লাস্টের দিকে রব্বুল আলামিন বললেন, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা। রব্বুল আলামিন বললেন একদল বেয়াদবে রাসূল। কি রাসূল? হাজুরে কয় না। একদল বেয়াদবে রাসূল যারা বাসায় আছেন, পায়ে হাত রেখে বলছি অন্তত 1 ঘন্টা আমার ওয়াজ শোনার জন্য হাতে ধরে পায়ে ধরে আমি অনুরোধ করছি। কারণ কোরআনে যদি পান, তাইলে কেন আপনি মোল্লার কথা শুনবেন? উত্তর চাই। কথা কি মোল্লারটা শুনবেন নাকি আল্লাহরটা শুনবেন? তাইলে একটু কথা কয়েন, আমার সাথে একটু কথা মিলে কয়েন আর কি। হ্যাঁ, মানে হ, হা, যে, না, ইয়েস। কথা পায় না।
এগুলা কইলে আমি বুঝবো যে আমার কথা আপনারা বুঝতেছেন। কথা ঠিক না বাজান? তাইলে রব্বুল আলামিন কুরআনুল কারীমে ফুরকানুল হামিদে রব্বুল আলামিন ওয়াজ করলেন, ওয়ামিনহুমুল্লাযীনা ইউযুনান নাবিয়্যা, একদল মানুষ বেয়াদব রাসূল, যারা হাবিবের শানার মান যারা পছন্দ করে না, এই মানুষগুলি ইউযুনান নাবিয়্যা, আমার নবী রাহমাতুল লিল আলামিনের কান মোবারকের ব্যাপারে বলতেছেন, নবী কান সর্বস্ব। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান মোবারক দিয়া কান কথা শোনেন, নাউযুবিল্লাহ কি জোরে বলা যায় না? ওয়ায়াকুলুনা হুয়া উযুন, ওয়ায়াকুলুনা হুয়া উযুন, বেয়াদবির দলেরা কয় নবী কান কথা শুনেন, নবী কান সর্বস্ব। ওই নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন, নবী কান মোবারক দিয়া কান কথা শুনেন। আমার আল্লাহকে জিবরাইল, বন্ধুরে আমি আল্লাহ কত ভালোবাসি, বন্ধুরে আমি আল্লাহ কত মহব্বত করি, আমার বন্ধুরে কত মর্যাদা দিয়েছি, আমার হাবিবের কত অনার আমি আল্লাহ করেছি। কি করেছেন গো আল্লাহ? রব্বুল আলামিন কয় জিবরাইল একটা দৌড় মারো, আমার বন্ধুরে সালাম দাও। আমার আল্লাহ রব্বুল আলামিনের জিবরাইল কই আল্লাহ সালাম তো যতবার দেই ততই দিতেছে। আমার আল্লাহকে জানোনি, আমার কুদরতি সংসদে কয়বার সালাম দিব তুমি জানোনি? জিবরাইল কয় তা তো আমি জানি না। কয় তাইলে আমি আল্লাহ জানায় দেই, তোমার সালাম দিতে হবে একবার নয়, দুইবার নয়, 5 বার নয়, 50 বার নয়, 50 বার নয়, 100 বার নয়, 1000 বার নয়, 2000 বার নয়। আমি আল্লাহ কুদরতি অন্তরে, আমি আল্লাহ সংসদে, আমি আল্লাহ বিল পাস করেছি, আমি বিল পাস করেছি। বিএনপি নাই, আওয়ামী লীগ নাই, জাতীয় পার্টি নাই, কেউ আমার বাধা দেওয়ার নাই। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম, সবাইরে সালাম দিছি এক রকমের সালাম। মুসা কালিমুল্লাহরে আমি রব্বুল আলামিন 110 বছরে সালাম পাঠাইছি 400 বার, আর আমার বন্ধুরে মাত্র 23 বছরে সালাম পাঠাবো 26,000 বার। কয়বার? আমি কি না গজল এমনি লিখছি? নামাজের ভিতরে কাউকে সালাম দেয়া যায় না, নামাজের কাউকে সালাম দেয়া না, নবীকে সালাম না, নামাজ তো ভাই হয় না, নবীকে সালাম না, নামাজ তো ভাই। কই যাইবেন? যাইবেন কই? আমার নবীকে ছাড়া আল্লাহকে পর্যন্ত সালাম দিলে নামাজ শেষ। আল্লাহ আইন করছে হাবিবের না দিলে নামাজ শেষ। আব্বা জানলে আমার, এই জন্য আমি গজলে লিখেছি, চমৎকার ঘটনা রে ভাই হাদিসেতে আছে, নবীর কদম পাকে উঠে সেজদা করিয়াছে। আবু জাহেল মার্কা মানুষ নবীকে চিনে না, আবু জাহেল মানুষ নবীকে চিনে, নবীকে সালাম না, নামাজ তো ভাই। আব্বা জানলারে আমার, আমি কইছি তাড়াতাড়ি বিদায় নেব ইনশাআল্লাহ, কিন্তু আলোচনায় কইতেছে না জানি কত লম্বা আলোচনা হয়ে যায়। গত শুক্রবার মগবাজার বাজানের দরবারে আমি ওয়াদা করাইছি 11:30টায় বিদায় নেব ইনশাআল্লাহ। রাত্র প্রায় 1:15 বেজে গেল, আমার আলোচনা শেষ হয় না। আজকে কইছি আমি 1 ঘন্টা 1.25 ঘন্টা, জামাইও কইল, কারণ হরতো জামাইও কইল বাজান যতটুকু পারে, ওয়াজে কইতাছে যতটুকু ততটুকু নয়, কথা কয় না। বাজান রে আমার, রব্বুল আলামিন এই মাসের ব্যাপারে কোরআনুল কারীমে 15 পারার প্রথম পৃষ্ঠার প্রথম আয়াতে সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াতে রব্বুল আলামিন বললেন সুবহান। আশ্চর্য ঘটনা, প্রথম ব্যবহার করছেন সুবহান। আল্লাহ বুঝায় দিতেছে ঘটনা ছোট মোটো না, কেমন অনেক মহান। মারহাবা কয় না? কেমন মহান গো ইয়া রাব্বাল আলামিন। কয় বন্ধু যদি কয় বন্ধু মেরাজে গেছে,
অনেক বাটপাররা বিশ্বাস করত না। এই জন্য আমি আল্লাহ নিজে বললাম, মহা পবিত্রতম ওই রব্বুল আলামিন যিনি আপন মাহবুব বান্দাকে ইসরা করিয়েছেন, মেরাজ করিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন ভ্রমণ করিয়েছেন। আল্লাহ কা জিবরাইল আর কোনো টেনশন নাই, বন্ধু গেছে বন্ধুরে কইতে দিলাম না, আমি নিছি সেইটা কইলাম, যেন কোনো বাটপারেরা সন্দেহ করতে না পারে। কথা কয় না কা? আল্লাহ নিতারে না, কথা কন না কা? আচ্ছা আপনারা কেমন জানি, এই তোমরা দুলাভাইয়ের সন্তান গলে তোমরা একটু বহদ যায়, তোমরা একটু বহদ, তোরা কথা কস না কি লেগে কথা কইতে তো, আর না বুঝলে ক বলে আমি ইংরেজি কইতেছি, কথা বল না। আমার বড় ভয় লাগে যারা বিল্ডিং এ এখনো ঘুমান নাই, যারা এখনো বাসায় ঘুমান নাই, যায় নামাজ পারলে বিছে একটু বসে যান, না পারলে অন্তত চারে বসে একটু কথাগুলি শুনুন। আমার মায়ের নবী, নূরের নবী, তিরমিজি শরীফের মধ্যে নুরানি জবান মোবারকে বললেন, মান তাশাব্বাহা বিকওমি ফাহুয়া মিনহুম, যে যার সাথে কথায় সম্পর্ক রাখবে, আকীদায় সম্পর্ক রাখবে, ইবাদতে সম্পর্ক রাখবে, ঈমানে সম্পর্ক রাখবে, আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তার সাথেই তার হাসর নাসর হবে। এখন একদল মানুষ সেই 1500 বছর আগে নবীর মেরাজ বিশ্বাস করেছে, এই পার্টিটা মেরাজ বিশ্বাস করে অন্য পার্টি। আবার আর একদল, ওই আর একদলের লিডারের নাম হইল মাশাআল্লাহ আবু জাহেল, যে মেরাজ বিশ্বাস করেনি। তার প্রথম নাম কি? দ্বিতীয় বাটপারের নাম আবু লাহাব, তৃতীয় বাটপারের নাম উতবা, চতুর্থ বাটপারের নাম সায়েবা, পঞ্চম বাটপারের নাম ওলীদ বিন মুগীরা, ষষ্ঠ বাটপারের নাম হইল উবাই ইবনে সলুল, আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল। 6 জন বাটপার লিডার হইয়া ঘোষণা দিল 1 মাসের রাস্তা কেমনে লাইলেন, রাত্রের সামান্য অংশে কেমনে মেরাজ শরীফ কইরা বাইতুল মুকাদ্দাস গেল, এইটাকে বিশ্বাস করা যায়? আবু জাহেল কয় বিশ্বাস করা যায় না। হায় 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 হায়, আবু লাহাব কয় ভাই ঠিকই কইছো, উতবা কয় একবার অরিজিনাল, সাহেবা কয় কোনো কথায় কোনো কমতি নাই, যা কইছো ঠিকই কইছো, ওলীদ বিন মুগীরা কয় একবারে 100% ওকে কথা। 6 নম্বরে আব্দুল্লাহ বিন উবাই ইবনে সলুল, মুনাফিকদের লিডার, তিনিও কয় মেরাজ এটা হইতেই পারে না। নাউজুবিল্লাহ কে জোরে কয় না। আবার আমাগো দলের নাম হইল আবু বকরের দল, আমাদের লিডারদের নাম নূরের নবী রহমাতুল আলামিনের পরে ওমরের দল, আমাদের লিডারদের নাম হইল ওসমান জিন নুরাইন, আমাদের লিডারদের নাম হইল আলী কারামুল্লাহ ওয়াজহাহু রাদিয়াল্লাহু তাআলা, আমাদের লিডারদের নাম হলো জাবির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা, আমাদের লিডারদের নাম হলো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, আমাদের লিডারদের নাম হলো আসহাবে কান্নজুম, তাদের ব্যাপারে নবী বলেছেন আমাদের লিডার হইল তারা। এখন মজার ঘটনা হলো আমার নূরের নবী তিরমিজি শরীফে বললেন যে তিরমিজি পরীক্ষা না দেওয়া পর্যন্ত মুহাদ্দিস হওয়া যায় না। ওই তিরমিজি 6টা গ্রন্থের একটা গ্রন্থের নাম তিরমিজি। ওই তিরমিজিতে নবীজি বললেন যেই লোকটা যার সাথে কথায় মিল রাখবে, আকীদায় মিল রাখবে, বিশ্বাসে মিল রাখবে, কথায় মিল রাখবে, তার আমলে মিল রাখবে, ইমানে মিল রাখবে, তার সাথেই তার হাসর নাসর হবে। হায় হায়, এই কথা বইলে তো আমার আজকে জুমার আলোচনা মনে হয়ে গেল। হায় 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 হায়, এক সাহাবী সেই সিটি কমপ্লেক্স থেকে নাচতে নাচতে রহমানিয়া দরবারের দিকে আসতেছে। আমার নূরের নবী কয় এই বেটা তুই নাচিস কেন? কোত্থেকে আসতেছে? সিটি কমপ্লেক্স থেকে, আব্বাসিয়া মাদ্রাসা থেকে নাচতে নাচতে আমাদের রহমানিয়া দরবারের দিকে আসতেছে সাহাবী। নবী কয় তুই নাচস তো নাচিস কেন? কয় আমি নাচবো না, নাচবো কে? আমি নাচবো না, কে নাচবে গো নবী? আমার নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয় কেন তুই নাচিস? কয় আমি নাচবো না, তাই নাচবো কে? একটু আগে কোন সাহাবী যেন আপনারে বলেছেন মাতাসা, বুখারী শরীফ, কিয়ামতের জন্য কি রেডি করছ? মাতাসা, কিয়ামত কবে হবে? নূরের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কা পাগলা তোর সাহস তো কম না, তুই কিয়ামতের কথা জিগাইলে? বুখারী শরীফ, কোরআন শরীফের পরে যে বুখারীর মানে হাদিসের গ্রন্থের স্থান, সেইটার নাম হলো বুখারী। কথা কয় না? নাম কি?
আমি আস্তে আস্তে সামনে যাই, এই যে কথা বলে। আর তোরা কইস সরম ঠরম ব্যাঙ্গা কইস বেটা। এক মহিলা এক বড় লোকের বাড়িতে ভিক্ষা চাইতে গেছে, প্রত্যেকবারই মহিলা কয় ইউ আর গেট আউট, ইউ আর গেট আউট, গেটের বাইরে যাও। যতবার মহিলা একেবারে অন্যরম ব্যতিক্রম মহিলা, যতবারই গেইটে উঠবে হ্যাঁ খালি আল্লাহ রাসূলের দোয়া, আল্লাহর ইমান দাও, আল্লাহরে দয়া করো, আল্লাহরে দেওয়ার তৌফিক দাও, আল্লাহরে বিভিন্ন দোয়া। 10 বছর কিচ্ছু দিলে 10 বছর দাত্তারি খালি জ্ঞানর 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 করে। তাই চাল দেয় নাই, খুদ দিছে। খুদ চিনেন? কি দেয় নাই? চাল দেয় নাই, খুদ দিছে। খুদ নিভাইয়া 10 বছর কইছে খালি গেইটা উঠ, আল্লাহ দিলে খুদ দিছে। আল্লাহ গো মহিলারে চেহারা সুন্দর বানায় দাও। মহিলা খুব খুশি, প্রথমে দোয়া করছে চেহারা সুন্দর করে দাও। মহিলা খুব খুশি, হায় হায় প্রথমে কয় চেহারা সুন্দর বানায় দাও, নায়িকার মতো তার বডিটা বানায় দাও, চমৎকার তারে আমলি বানায় দাও, বাবারে মায়েরে ক্ষমা কইরা দাও, জীবিত বাবা মাগুলারে তুমি হায়াতের মধ্যে বরকত দাও, ওলি আল্লাহর বংশ বানায় দাও, ছেলেরে তুমি হাসান বসরি বানাও, মেয়েরে তুমি রাবিয়া বসরি বানাও। মহিলা কয় খুদ, খুদের এত দোয়া? মারহাবা খান বেটা, খুদের এত দোয়া, তাহলে চাল দিলে কি আর তোকে ডেলে হেই দা তোলে আল্লাহ দিলে তোকে সবার পক্ষে আব্বাই কইছে কয় খালি বাড়ায়া যান, যাক আস্তে আস্তে তোকে সাউন্ড বাড়বো ইনশাআল্লাহ। তোকে এইটার লেগে দোয়া করে আল্লাহ বড় বাবা কথা কইছে হজি বানাইয়া দিও, আওয়াজ কইরা কথা কইছে উমরা করার তৌফিক দিও, আল্লাহ ওলি আল্লাহর দরবারে যাওয়ার তৌফিক দিও, কোরআন শরীফ মুখস্থ করার তৌফিক দিও, তাহাজ্জুদ পড়ার তৌফিক দিও। জোরে কথা কইছে, মারহাবা। মারহাবা কও, আমরা চুপ করে পিছনের বাবার কো মারহাবা। হ্যাঁ এইটা সহজ, আমরা নিজেরাই তো সব, ঠিক না রে বাবা? নিজেরাই তো সব। পুরাল কি জানি কয় না একটা কথা আছে, বাড়ির গরুতে গাডার ঘাস বলে খায় না, কি আল্লাহ দিলে আমাদের খায় না?